দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবে ডক্টর ইউনূস। সেই টাকায় বিনা সুদে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার হবে। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। প্রাথমিকভাবে ১,০০০ টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে ঋণ। এমন প্রলোভনে রোববার রাতে প্রথম প্রহর সারা দেশের প্রান্ত অঞ্চল নিম্ন আয়ের মানুষের বাস যোগে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদে ঋণ পেতে শাহবাগের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেতে ছাত্র জনতার পুলিশ শাহবাগ টিএসসিতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রর ১০ থেকে ১৫ জনকে। সরজমিনে দেখা যায় নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল অপেক্ষাকৃত চরাঞ্চলের মানুষ এই ফাঁদে পা দিয়েছেন। বাসগুলো সব এলাকার। বিনা সুদে ঋণ পাওয়ার লোভে তারা ১,০০০ টাকা দিয়ে সমাবেশে এসেছেন। বাস ভাড়া ও মাইক্রো ভাড়াতেও মানুষের আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স দ্য সূর্য সেন হলের ছাত্র আজিজুল হক বলেন, রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রায় অর্ধশত বাস ও মাইক্রোবাস আটক করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের এতদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতার সুযোগ এই ঘটনাগুলো ঘটছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন দেখতে পাচ্ছি। মিথ্যা লোন কাণ্ডের পিছনে ফরওয়ার্ড পার্টির ফাঁদে পড়ে বাসে ঢাকায় আসা মানুষদের কাছে মিলছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের লিফলেট। এতে সংগঠনের আহ্বায়ক অ.ব.ম মোস্তফা আমিরের ছবি ও পরিচয় দেওয়া আছে। এছাড়া সমাবেশের অনুমতি সম্বলিত ডিএমইর কমিশনারের ভুয়াপত্রও তাদের কাছে পাওয়া গেছে। ষড়যন্ত্রের আভাস দেখছেন সমন্বয়করা। বিনা সুদে ঋণ দেওয়া প্রলোভনে রাজধানীতে মানুষের জড়ো করার পেছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের গোয়েন্দা সংস্থার পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করছে তারা। সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করা বড় প্ল্যান করছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা প্রকাশ্য ঘুরে ঘুরে জেনে জেনে টাকা দিয়ে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে আসছে। আর আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না, কোনো প্রকার পূর্ব প্রস্তুতি দেখলামও না। তারা কি আসলেই জানে না, নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? আমরা কোনটা ধরে নেব?